হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে ননদের বাড়ির সেকেন্ড পার্ট। আমি সকাল সকাল ব্রাশ করে তারপরে এই যে মুড়ি, চপ আর জিলিপি দিয়ে দিয়েছিল। এই জিলিপিগুলো মেলা থেকে কিনে আনা হয়েছিল, তো দিদিভাই দিয়ে দিয়েছিল। তো খেয়ে নিয়ে তারপরে আমি বাইরেটাতে বসেছিলাম রোদেতে। আর এইটা হচ্ছে সেই কালী ঠাকুরটা, যেটা হচ্ছে দিদিভাইদের বাড়িতে পুজো হয়। পুজোর পরে তার কাঠামোটাকে এনে রাখা হয়। আর ওই যে বক্সগুলো দেখছিলে, ওইগুলোরই হচ্ছে দিদিদের বিজনেস আছে। তো এই যে বাবা আসছে, বাবা বাজার থেকে আসছে ওই মেশিন নিয়ে। তো তারপরে এই যে ওই দিকটায় চলে গেছিলাম, আর জামাইবাবুর সাথে দিদিভাই ভিডিও কলে কথা বলছিল, এটাই দেখাচ্ছিলাম তোমাদের। ঠিক আছে, তারপরে এই পুচকেটা চান ফান করে এসে বাবার সাথে কথা বলছে। দেখো, ফোনটা ভিডিও কলে ধরে রেখেছে, আর ওর মামাই ওকে চকলেটটা এনেছিল, সেটা দেখাচ্ছিল। ও আর ওকে বলছিল না, দেবো না দেবো না, তোকে দেবো না। তো বায়না করছিল বারবার, তো লাস্টে কেঁদে ফেলেছিল, তাই জন্য ওকে আবার দেওয়া হলো। তো দেওয়ার পরে আবার বাবা বাজারে চলে গেছিলো, গিয়ে আবার তারপরে এই আনাজগুলো নিয়ে এলো। আসলে বাবারা হচ্ছে আনাজের বিজনেস, বাবা আর মা আনাজের দোকানে থাকে। আর যে বক্সের যে বিজনেসটা বললাম, ওটা জামাইবাবু আর জামাইবাবুর ভাই, মানে ছোটদা ভাই, ওরা দুজন মিলে করে। তারপর এই যে পুচকেটা খালি বাইরে পালিয়ে যাচ্ছিলো বলে দিদিভাই ধরে নিয়ে এলো। তারপর দুপুর হয়ে গেছিলো, আমরা খেতে বসে গেছিলাম। এই যে অনেক কিছুই রান্না হয়েছিল, ফুলকপি আলুর তরকারি, ভাত, ডাল, মাছ, অনেক কিছুই ছিল। তারপরে এই যে আমরা 3:30 নাগাদ আমরা রেডি হয়ে গেছিলাম ওখান থেকে মেজমাসি বাড়ি যাওয়ার জন্য, কারণ ওখানে আশেপাশের মধ্যেই ওদের সবার বাড়ি। তো গেছি যখন, ভাবলাম ওদের বাড়িতে যাওয়া হয় না, তাহলে দেখা করেই আসি। আর পুচুও পড়তে যাচ্ছিলো বলে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিল ব্যাগ নিয়ে। তারপরে মাকে নমস্কার করে নিলাম, মাও আশীর্বাদ করলো। তো এখানে আমাকে আমার বর বলছিল যে নমস্কার তো কোনোদিনও করিস না, তুই তোর মতো নাকি আমি করি বলে। তারপরে যে বেরিয়ে যাচ্ছি, এই পুচকেটা সবসময় গাড়ি চাই। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম সবাইকে টাটা বাই বাই করে। এটা আমরা যাচ্ছিলাম মেজমাসিদের বাড়িতে। তো দেখো, মেজমাসির বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি। ওদের বাড়ি থেকে জাস্ট 2-3 মিনিট লাগে মেজমাসিদের বাড়ি। এই যে তারপরে আমার দেওর আসছে, মানে মেজমাসির ছেলে দেওর আসছে। আমার দেওর আমার থেকে সম্পর্কে হচ্ছে ছোট, কিন্তু আমার থেকে বয়সে বড় বলে আমাকে বৌদি বলে। সেটা নিয়ে আমার খুবই আফসোস। তারপরে চলে গেলাম মেজমাসির সাথে দেখা করতে। এখানে গিয়ে মেজমাসিকে আমি একটু ভয় দেখাচ্ছিলাম যে আমি লোনের জন্য এসেছি এরম বলে। তারপর মেজমাসি আমার ভয়েস চিনতে পেরে গেছিলো, বলছিল আয় আয়। তারপরে মেজমাসির সাথে দেখা করে, মেজমাসির সাথে দেখা করে আবার আমি বেরিয়ে গেছিলাম। তো এখানে আমি, আমার বর আর আমার দেওর 3 জনে মিলে চলে যাচ্ছিলাম এবার ওর মামার বাড়ি। এখান থেকে 0.5 ঘন্টা কি 45 মিনিটের মতো রাস্তা ওর মামার বাড়ি। তো আমার গ্রামের রাস্তাগুলো কিন্তু দারুণ লাগে। হয়তো তোমাদের যারা যারা তোমরা শহরে থাকো তাদেরও হয়তো খুব ভালো লাগে গ্রামের রাস্তা, আর আমার তো জাস্ট অসাম লাগে। দেখেছো কত সুন্দর এখানে চারিদিকে গাছ, আর কত সুন্দর রাস্তা। আর এইটা হচ্ছিল কিন্তু সেই ভুতুড়ে রাস্তা যেটা রাত্রিবেলা যাওয়া যায় না। তারপরে আমার দেওর আমাকে একটা ললিপপ কিনে দিয়েছিল, সেটা খেতে খেতে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। আমার বর আগে গাড়ি নিয়ে চলে গেছিলো, আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে একটা ছোট্ট মতো মেলা বসেছিল, কারণ এখানে সেদিনকে কালী পুজো হচ্ছিলো, তাই জন্য এখানে একটা ছোট্ট মতো মেলা বসেছিল। তো আগে গিয়ে আমি তোমাদেরকে কালী মায়ের ছবি, মানে কালী মা মূর্তিটাও দেখাবো। কালী মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাবে, আমি আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বর আগে গাড়ি নিয়ে চলে গেছিলো। এই যে দেখো কালী মায়ের মূর্তিটা কি সুন্দর, কি সুন্দর দেখতে। মাকে দেখেছো, খুব সুন্দর লাগছিল, আর সাজানোটাও খুব সুন্দর হয়েছিল। এই যে, কারণ আমার বর আগে চলে গেছিলো, তার কারণ হচ্ছে এই বাঁশের সেতুটা। মানে আমার এত ভয় লাগছিল, কারণ এই ফার্স্ট টাইম আমি এরকম সেতু দিয়ে যাচ্ছি, খুবই ভয় লাগছিল। আর মাঝখানে তো একবার আমার জুতোটা ওই বাঁশের ফাঁকাতে ঢুকে গেছিলো। আর দেখো দুদিকে কি সুন্দর নদী মানে নদী গেছে, কি সুন্দর এই জায়গাটা। ভয়ও লাগছিল কিন্তু সুন্দরও লাগছিল। তারপরে এই যে আমার বর দাঁড়িয়ে ছিল, আবার আমরা বেরিয়ে গেলাম ওখানটা পার করে গাড়ি নিয়ে। হ্যাঁ, তারপরে এখানে যেতে যেতে আমাদের হরলিক্স কেনার ছিল, তো হরলিক্স ওখান থেকে কিনে নিলাম, কারণ ও বাড়িতে, দিদার বাড়িতে দেওয়ার ছিল, তাই জন্য হরলিক্স কিনে নিলাম ওখান থেকে। নেওয়ার পরে তারপরে আমরা আবার যেতে যেতে ওখান থেকে কটা চকলেট কিনবো।
মানে কেনা হয়ে গেছিলো চকলেট। তারপরে মামার বাড়ির সামনে চলেই এসেছি। এই যে দেখো দিদা দাঁড়িয়ে আছে, দিদা আমাকে বলছে তোমার এই আসার সময় হলো, ভুল করে কি রাস্তা ভুল করে চলে এসেছিলি। তারপর বড় বোনকে চকলেট দিয়ে দিয়েছিলাম, তারপর দিদাকে একটু নমস্কার করে দিলাম। আর এই যে মামি বলছে যে রাস্তা ভুল করে চলে এসছে, আর ক্যামেরা দেখে ওই জন্য ওরকম একটু করছিল। তারপর আমি আমার দেওরকে কিছু একটা বলছিলাম, কিন্তু সেটা আমার মনে নেই। আর তোমরা হয়তো এখানে বলতে পারো মামা মামিকে কেন আমি নমস্কার করিনি, তারাও তো বড়। কিন্তু আমি শুনেছি যে মামা মামিকে নমস্কার করতে নেই, তাই জন্য আমি মামাকে আর মামিকে নমস্কার করিনি। তারপরে দিদার জন্য একটা চকলেট এনেছিলাম, সেই চকলেটটা দিদাকে দিয়ে দিলাম। তারপর মামা বলছে হঠাৎ কি ব্যাপার, তো আসতে চাস না? বলছি না, এসেছিলাম মেলা দেখতে, তাই জন্য চলে এলাম। তারপর আরও দুটো ভাই বোন আছে, তাদেরকেও দিয়ে দিয়েছিলাম চকলেট দিয়ে। তারপর সন্ধে হয়ে যাচ্ছিলো, আমাদেরকে বাড়িও ফিরতে হতো, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে এই দেখো যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ভাইকে ছেড়ে। তারপর আমরা বাড়ির দিকে চলে গেছিলাম।